রাজ্য সরকারের চাপে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার হিমঘর থেকে আলু বের করার সিদ্ধান্ত ব্যবসায়ীদের। আজ থেকেই কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন আলু ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের সমর্থনে এগিয়ে আসেনি হিমঘর মালিকরা, তারা এগিয়ে আসেননি। আর এবার যে সিদ্ধান্ত তাদের, যে আগামীকাল থেকেই তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসলেন, অর্থাৎ ধর্মঘট হচ্ছে না, ধর্মঘট থেকে সরে আসলেন আলু ব্যবসায়ীরা। রাজ্য সরকারের চাপে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত ব্যবসায়ীদের। বুধবার হিমঘর থেকে আলু বের করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আরো একবার বিস্তারিত আপনাদেরকে সেই তথ্য জানাচ্ছি। রাজ্য সরকারের চাপে পিছু হটল প্রগতিশীল আলু ব্যবসায়ী। বুধবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার অর্থাৎ আগামীকাল হিমঘর থেকে আলু বের করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। রাজ্য সরকারের চাপে পিছু হটলেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যারা রয়েছেন তারা, অর্থাৎ ব্যবসায়ীরা। এবং আগামীকাল থেকেই আলু বেরোবে হিমঘর থেকে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি মন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন, কিন্তু বৈঠকের পরও আমরা দেখি যে তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তবে এবার যে আপডেট আমরা পাচ্ছি সেখানে যেমনটা জানা যাচ্ছে যে ধর্মঘট প্রত্যাহার করলেন তারা। ঠিক কি বলা হচ্ছে আলু ব্যবসায়ীদের তরফে, শুনবো। গতকাল মন্ত্রীর সাথে মিটিংয়ে উনি বন্ধ উইড্রোর কথা বলেছিলেন, কর্মবিরতি উইড্রোর কথা আমরা বলতে পারিনি। তার একটাই কারণ, আমরা বলেছিলাম যে আমাদের জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়া আমরা আপনাকে বলতে পারছি না। তা আজকে জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা 48 ঘন্টা কর্মবিরতি পালন করব এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবে, যেটা বৃহস্পতিবারের জন্য। এই মুহূর্তে জেলায় জেলায় নজর রাখবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। কারা কারা রয়েছেন আপনাদেরকে একবার জানিয়ে রাখি। আমাদের সঙ্গে রয়েছেন চুচুড়া থেকে রয়েছেন বিধান সরকার, বাসুদেব রয়েছেন, আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন, বর্ধমান থেকে রয়েছেন অরূপ লাহা রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। আমি শুরুতে একবার চুচুড়ার ছবিটা জেনে নিই, বিধানের কাছে যাই। বিধান, এই মুহূর্তে যে আপডেট আমরা জানাচ্ছি যে আগামীকাল থেকেই আলু ব্যবসায়ীরা তারা তাদের ধর্মঘট থেকে সরে আসছেন। আজ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা, তাহলে কি এটা স্বস্তি? দেখো, অবশ্যই পায়েল, বলা যায় যে স্বস্তি। এবং সব থেকে যেটা খারাপ খবর ছিল, আজকে যখন ব্যবসায়ীরা তাদের ধর্মঘট চালিয়ে যাচ্ছিল, সকাল থেকে আমরা বিভিন্ন বাজারে ঘুরেছি এবং সেখানে দেখা গেছে যে আলুর দাম কোথাও 3 টাকা, কোথাও 4 টাকা, কোথাও 5 টাকা কেজিতে বেড়েছে। এবং যারা খুচরো বিক্রেতা তারা বলছেন যে তাদের 150-200 টাকা বেশি দিয়ে বস্তা আলু কিনতে হয়েছে এবং যে কারণ তাদের দাম বেশি নিতে হচ্ছে। এবং এই বিষয়টাই কিন্তু লক্ষ্য করেছেন ব্যবসায়ীরাও। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজকে বর্ধমানে যে বৈঠক করেছেন, তারপর তারা আলু এই যে ধর্মঘট সেটা তারা প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। বলা যায় যে সরকারের চাপেই তারা এই ঘোষণা করেছেন। কারণ তুমি জানো যে গতকাল কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল খাদ্য ভবনে, সেখানে কিন্তু ধর্মঘট করা যাবে না এমনটাই জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। পাশাপাশি ব্যবসায়ীদের যে দাবিটা ছিল যে বাইরের রাজ্যে আলু পাঠাতে দিতে হবে, যে উদ্বৃত্ত আলুটা আছে এই মুহূর্তে হিমঘরে মজুত করা, তার একটা অংশ তারা বাইরে পাঠাতে চান। যদিও মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের যে আলু, অর্থাৎ রাজ্যের মানুষের জন্য যে আলুর প্রয়োজন, সেই আলুর প্রয়োজন আগে মেটাতে হবে। এবং দেখা যাচ্ছিল যে আলুর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছিল এবং তার কি কারণ সেটা কিন্তু অনুসন্ধান করার জন্য বিভিন্ন জায়গায় টাস্কফোর্সের অভিযান, বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান আমরা দেখেছি। এবং আজকে সকাল থেকে যেভাবে আলুর দাম বাড়তে শুরু করে, এটা কিন্তু একটা খারাপ দিক ছিল। তবে এই যে খবরটা আমরা এখন দিচ্ছি, অর্থাৎ আলু ব্যবসায়ীরা, প্রগতিশীল আলু ব্যবসায়ীরা তারা ধর্মঘট বা কর্মবিরতি যেটা করছিলেন তার প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। এর ফলে কিন্তু বাজার আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যদিও সেটা একটু সময় লাগবে। কারণ কালকে বুধবার রাত থেকে এই আলু বেরোবে এবং বৃহস্পতিবারে মনে করা হচ্ছে যে বাজারগুলোতে আলু ট্রাক পৌঁছে যাবে। আজকে যেহেতু কোনো কাজ হয়নি, বিভিন্ন আড়তগুলো এবং হিমঘরগুলো বন্ধ ছিল, কালকেও কিন্তু
যে কর্মীরা যারা এই মুহূর্তে কাজ করছিলেন না তারা কালকে ফিরবেন, তারপরে আলুর যে বন্ড জমা দেওয়ার বিষয়টা থাকে, সমস্ত কিছু করে ট্রাক লোড হতে কিন্তু রাত হয়ে যাবে এবং বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন আড়তে বা বিভিন্ন বাজারে কিন্তু সেই আলু পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটা জানাচ্ছেন যে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, যেভাবে আলুর দাম হঠাৎ করেই বাড়ছিল, যখন ধর্মঘট শুরু হয়নি তার আগে থেকেই আলুর বাজার ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছিল, এটা কিন্তু একটা অসাধু এক ধরনের ফোড়ে বা ব্যবসায়ীদের কাজ, সেটা তারা বুঝতে পেরেই কিন্তু আলুর ধর্মঘটের কথা প্রত্যাহার করলেন এবং ঘোষণা করলেন। পাশাপাশি সরকারের দিকেও তাদের নজর থাকবে যে তারা যে দাবিটা জানিয়েছিলেন সেটা যাতে সরকার বিবেচনা করে, এমনটাই জানাচ্ছেন প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। পায়েল, অর্থাৎ আগামীকাল থেকে আলু কিনতে গিয়ে মধ্যবিত্তের রক্তচাপ বাড়ছে না, এটা একটা স্বস্তির খবর। আর এবার বর্ধমানের দিকে নজর রাখবো। অরূপ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি। অরূপ, রাজ্য সরকারের চাপেই পিছু হটল আলু ব্যবসায়ীরা, তাহলে আগামীকাল থেকে একেবারে আলু পৌঁছে যাবে বিভিন্ন বাজারে এবং একটা স্বস্তির বার্তা এই মুহূর্তে। দেখো পায়েল, আজকে বিকাল 3:30 থেকে 5টা প্রায় 1.5 ঘন্টা ম্যারাথন বৈঠক হয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির, এবং তারা বৈঠক শেষে যেটা কার্যত রাজ্য সরকারের চাপে পড়ে যে পিছু হটলেন তারা বলেন যে রাজ্যের যে সভাপতি জগবন্ধু মণ্ডল এবং রাজ্য সম্পাদক লালু মুখার্জি তারা জানান যে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে তারা তাদের যে কর্মবিরতি সেটা প্রত্যাহার করে নিচ্ছে এবং রাত থেকে আলু হিমঘরগুলো থেকে বের হবে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যেমন ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতি ডাক দিয়েছিল, তাদেরকে সহমত পোষণ করেছিল, তাদের সাহায্য করেছিল হিমঘর অ্যাসোসিয়েশন, অর্থাৎ হিমঘর মালিকরাও কিন্তু চাইছিলেন যে ব্যবসায়ীদের পক্ষে দাঁড়াতে। আগামীকাল থেকে কিন্তু হিমঘর মালিক অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যৌথভাবেই তারা আবার তাদের যে পুনরায় কাজ, অর্থাৎ আলু হিমঘর থেকে বের করে বাজারে সরবরাহ করা, সেই কাজ তারা শুরু করবে। আজকে আমরা দেখেছি বর্ধমানের বিভিন্ন বাজারে কোথাও 36, কোথাও 35, কোথাও 37 টাকা কিলো আলু বিক্রি হয়েছে, জ্যোতি আলু। এবং ব্যবসায়ীরা যারা খুচরো ব্যবসায়ী তারা পরিষ্কার বলেছেন যে আজ সকালে তারা যখন আড়তে আলু আনতে গেছেন সেখানে 200 টাকা, কোথাও 180 টাকা বেশি দামে আলু কিনতে হয়েছে, তাই তারা বাধ্য হয়েছেন খুচরো আলু বিক্রির দাম বাড়াতে। পাশাপাশি দাম বেড়েছিল মানে চন্দ্রমুখী আলুরও, সেখানেও প্রায় 40 টাকা, কোথাও 42 টাকা দামে আলু বিক্রি হয়েছে। স্বাভাবিক যে বিষয়টা সামনে আসছিল যে আলু ব্যবসায়ীটা ধর্মঘট ডাকার ফলে এক শ্রেণীর কালোবাজারি, এক শ্রেণীর ফোড়ে তারা এই সুযোগ কিন্তু মুনাফা লুটছে। অর্থাৎ আজকে থেকে সেটা বুঝতে পেরেছিলাম। আমরা দেখেছি বিভিন্ন যে আড়তে সেখানে কিন্তু আলু মজুদ ছিল, সেই আলুটা মজুদ থাকা সত্ত্বেও তারা বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে আলুর দামকে বাড়িয়ে তারা অতিরিক্ত মুনাফার জন্য এই চেষ্টা করছিল। সেখানে পরিষ্কার জানিয়েছেন লালু মুখার্জি রাজ্য সম্পাদক যে আমরা চাই যে রাজ্য সরকার যে দাবিটা করছিল যে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, আমরা তার সঙ্গে সহমত। অর্থাৎ এই মুহূর্তে আমাদের রাজ্যের হিমঘরগুলোতে 9% আলু আছে এবং সেই আলু কিন্তু আমাদের রাজ্যের পক্ষে যথেষ্ট এবং সেটা অনেকটা বাড়বে। সেই কারণেই তারা ভিন রাজ্যে অর্থাৎ বিহার বা ঝাড়খণ্ড আলু পাঠানোর ব্যবস্থা করছিলেন। এবং আলু না পাঠলে তাদের যে ব্যবসার রোল, অর্থাৎ যে টাকা পড়ে আছে বিভিন্ন ভিন রাজ্যে আর কি, বিহারে বা ঝাড়খণ্ডে ব্যবসায়ীদের কাছে, সেই টাকা আসবে না। সেই জন্যই তারা আলু পাঠানোর পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু জনগণের যাতে অসুবিধা না হয় সেই কারণেই তারা তাদের যে কর্মবিরতি সেটা প্রত্যাহার করলেন এবং বুধবার থেকে আলুর যে বেরোয়া স্বাভাবিক প্রক্রিয়া সেটা শুরু হবে এবং বাজারে আলুর যোগান বাড়বে। অর্থাৎ কালকেও একটা সমস্যা থাকতে পারে সকালের দিকে, কিন্তু দুপুরের পর আমার যা ধারণা, আমাদের যা মনে হয়েছে, তাতে আলুর যোগানটা অস্বাভাবিক যেভাবে কমে গেছিল আজকে, সেটা কিন্তু একদম মুনাফা যারা মধ্যস্থভোগী মিডলম্যান তাদের এটা কারসাজি। কেন আলুর আড়তে আলু থাকা সত্ত্বেও তারা কিন্তু আলুর দামটা বাড়ানোর জন্যই তারা কৃত্রিম অভাব সৃষ্টি করেছে। কৃত্রিমভাবে একটা সমস্যা তৈরি করার চেষ্টা হয়েছিল, যদিও আগামীকাল থেকে সাধের আলু আবারও পাতে পড়তে চলেছে এবং সেটা একেবারেই মধ্যবিত্তের নাগালের মধ্যে, পকেট ফ্রেন্ডলি ভাবেই, কারণ আগামীকাল থেকে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আমরা আসানসোলের ছবিটা একটু বুঝবো। বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি। বাসুদেব, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে একটা স্বস্তির খবর যে না, আগামীকাল থেকে যখন আমরা বাজারে যাব আর 40-42 টাকায় আলু কিনতে হবে না। একদমই তাই। এবং এই যে ফোরের কথা যা বলছিলেন অরূপদা এবং বিধানদা, এই ফোরেরকে যেন কোনো রকম কোনো অসাধু ব্যবসায়ী এই সুযোগ না নেয়, সেই জন্যই কিন্তু দেখা গেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন তাদের যে টাস্কফোর্স গঠন করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেই টাস্কফোর্সের মাধ্যমে আসানসোল শিল্পাঞ্চল এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বাজারে তারা কিন্তু সকাল থেকেই হানা দিয়েছে। কারণ প্রশাসনের কাছে একটা খবর ছিল
আলু ধর্মঘট হওয়ার জন্য আলুর দাম বেড়ে যাবে, তাই কম দামে আলু মজুত করে রাখার একটা প্রবণতা আসানসোল দুর্গাপুরের বিভিন্ন ব্যবসায়ীরা শুরু করেছিল। এর ফলে যে বাজারের আলুর যে চাহিদা সেটা যখন কমে যায় তখন দেখা যায় যে আলু পাওয়া যাচ্ছে না, আলুর দামটা অটোমেটিক বাড়তে শুরু করছে। যেন এই জিনিসটা না হয় সেজন্য সকাল থেকে দেখা গেছে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে টাস্কফোর্স, সঙ্গে পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা কর্মী তারাও ছিলেন এবং তারা দেখেছেন যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু আলুর দাম, যেটা অরূপদা বলছিলেন যে 180 বা 200 টাকা করে বেশি বস্তা করে বিক্রি করেছে বিভিন্ন যারা পাইকারি রয়েছেন তারা, পাইকারি ব্যবসায়ীরা, সেটা যেন না করতে পারে এবং তাদের যারা এটা করবে তারা কিন্তু কঠোর শাস্তি পাবে, এই কথাও কিন্তু টাস্কফোর্সের পক্ষ থেকে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বলা হয়েছে। এবং আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে দেখা যাচ্ছে যে আলুর দাম হয়তো তারা বিকালের পর থেকে বাড়াবে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল, কারণ আলু পাওয়া যাবে না কাল থেকে স্ট্রাইক, কিন্তু যেই শুনবে তারা যে ধর্মঘট উঠে গেল তখন কিন্তু আলুর দামটা এই পশ্চিম বর্ধমান জেলায় বা অন্যান্য পার্শ্ববর্তী যে রাজ্য বা পার্শ্ববর্তী জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আলুর দামটা অনেকটাই আবার কমে যাবে। অর্থাৎ গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত সবারই মানে হাতের নাগালি পাওয়া যাবে আলু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।